দেখতে দেখতে হায়াত শেষ। ছেলেরা আমার, দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, হায় বান্দা, দুনিয়া বাড়ানোর নেশায় তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত ভুলাইয়া দিল। এরই মাঝে একদিন তুমি কবরস্থানে পৌঁছে গেল। হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন কবরস্থানেই তুমি পৌঁছে গেল। এই খাটের বানানি শেষ হয়েছে না, কবরে চলে গেছো। সোফা শেষ হয় নাই, দোতলা ছাদ ঢালাই শেষ হয় নাই, তিনতলা শেষ হয় নাই, এরই মাঝে তুমি কবরে চলে গেল। কত স্বপ্ন, কত পরিকল্পনা, গাড়ি ভারী নারী সব রেখে একদিন অমীমাংসিত রেখেই, অপূর্ণ রেখে কবরে চলে আসবা। অথচ আখিরাতের কিছুই করলা না, দুনিয়াও শেষ করতে পারলা না। ও আহা বন্দা, করলাটা কি? আহা বন্ধু, কি করছো? ছেলেরা বলো, এত নারী দেখা শেষ পর্যন্ত কি হবে ভাই? সারাদিন তোমরা যারা নারী দেখো, অশ্লীল দৃশ্য দেখো, শেষ পর্যন্ত কখন থামবা তুমি? প্রিয় ভাই আমার, কোন দিন থামবা তুমি? কোন দিন থামবা? তোমার কি কোনোদিন রাত ভোর হবে না? তোমার কি যৌবন শেষ হবে না? তোমার 18 বছর 20 বছরের হায়াত, এটা কি কোনোদিন আর 40 বছর হবে না? একদিন তোমার চোখের পাওয়ার কমে যাবে, একদিন কোমরের ব্যথা বাইরে যাবে, একদিন তোমারও সমস্ত শরীরের মধ্যে ব্যথা চলে আসবে, খুব দ্রুত, খুব দ্রুত। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুখরিজুকুম ওয়া নুকররিকুম ফিল আরহাম মা নাশা ইলা আজালিন মুসাম্মা। আমি মায়ের পেটের সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহ শিশু এক বাচ্চাকে মায়ের পেট থেকে বের করে আনি। এরপর সুম্মা লিতাবলুয়াকুম, এরপরে সেই বাচ্চাটাকে ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান হতে থাকো, মানে আস্তে আস্তে কিশোর তরুণ যুবক হইতে থাকে। এ হইতে হইতে আগাইতে আগাইতে এর মধ্যে আমি দুইটা কাজ করি। আল্লাহ বলে, একটা হলো অমিনকুম মাইয়াতওয়াফা, আমি এর মাঝে অনেককে এই কিশোর তরুণ যৌবন হইতে হইতে মৃত্যু দিয়ে দেই। আর অমিনকুম মাইয়ুরদ্দু ইলা আরজালিল উমর, আর কাউকে কাউকে আমি একেভাবে চূড়ান্ত বৃদ্ধ পোষাইয়া দিই। কিন্তু সবাইকে সমানভাবে আমি দেই না। যদিও হায়াত 60 মনে করো, সবাই তো 60 না প্রিয় বন্ধু, সবাই তো 60 বছর হবে না। তোমার যে 60 পর্যন্ত বয়স যাবে, এটা কি নিশ্চয়তা? তোমার দাদা ঠিক আছে 60 বয়স পাইছে, কিন্তু তুমি যদি না পাও, তোমার বড় আব্বা 50 বছর বাচ্চা, তুমি যদি না পাও, তো তওবা করবা কখন? তওবা করবা কখন? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা আদরা মাউতুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলে, হো বান্দা, নাফরমানি করতে করতে যখন চূড়ান্ত মৃত্যু এসে যায়, মালাকুল মউত আজরাইলের কাছে যখন পৌঁছে যায়, মৃত্যুর ঘরঘরা, মানুষের মৃত্যুর পূর্বে শেষ টান উঠেল, এর ঘরঘরা যখন এসেই যাবে, আল্লাহ বলে, তখন তো সব নাফরমান বান্দাই বলবে, আল্লাহ আমি এখন তওবা করলাম। খোদার কসম, আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবা, আমি সেই তওবা তোমার গ্রহণ করব না। সেই তওবা গ্রহণযোগ্য নয়। ওয়ালাইসাতিত তাওবা, আমি আল্লাহ তাআলা সেই তওবা গ্রহণ করব না। তখন আর ফিরতে পারবো না ভাইয়া, ফিরতে পারবো না। নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। নারী জীবনের শেষ কথা নয়। অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, এটা জীবনের শেষ নয়। একটা নারী দরকারই না, নারীর প্রতি আগ্রহ আছে, মহব্বত আছে, আকর্ষণ আছে, ভালো কথা। এটা পূরণের জন্য হালাল স্ত্রী যত উপযুক্ত সময়ে ইন্তজাম হয়ে যাবে তোমার। মোবাইলের আসক্ত ছেলেদেরকে বানায়, বলে পারি না, না পারি না, গোপনে ছেলের মোবাইল ভাঙ্গা পাউডার বানায়, একবারে গুঁড়া গুঁড়া করে বানায়। দেখেন ওই নাফরমান আপনাকে কি করতে পারে, কিনা কি করতে পারে দেখেন। হিম্মত করেন মুসলমান, নাহলে সন্তান মানুষ হবে না। এই মোবাইলের হাতে যাদেরকে ছেড়ে দিয়েছেন, যে সন্তানকে, আমি বললাম একদিন ফকির হয়ে যাবেন, পথের কাঙ্গাল হয়ে পড়বেন। 3 বছরের বাচ্চা দার্সে মোবাইল দিয়ে দিচ্ছেন, যা তুই নষ্ট হইয়া যা। কি পরিমাণ পাগল বাপ মা, মাতাল কি পরিমাণ পিতা মাতা।
এত ছোট বাচ্চার হাতে পর্যন্ত মোবাইল দিয়ে দিছে, যা তুই নষ্ট হইয়া যা, তোর লেগে শোভা বানাইতেছি, তুই চরিত্রহীন হইয়া যা, তুই মানুষের বেড়ি দেখে শেষ হইয়া যা, আমি তোর জন্য বিল্ডিং বানাইতেছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কোন ধরনের জীবন ভাইয়া? দুনিয়াবি বিষয়, যে ব্যবসায়ী খুব মনোযোগ দিয়া ব্যবসা করে, একদম নিখুঁতভাবে কঠোর নিয়মানের মধ্যে যে ব্যবসা করে, যে সে অল্প সময়ের ব্যবধানে সফল ব্যবসায়ী হয়ে যায়। এই জন্য ভাই এটা একটা জরুরি বিষয়। সব নওজোয়ান তোমাদেরকে বললাম, নিজের পড়ালেখা, নিজের জিন্দিগির একটা নিষ্ঠা থাকতে হয়, যে আমার একটা টার্গেট থাকতে হয়, যে আমি ওই পর্যন্ত পৌঁছবো, ওই পর্যন্ত যাবোই ইনশাল্লাহ। একটা টার্গেট রেখা পড়তে হয়। জিন্দিগির কোনো উদ্দেশ্য নাই, লাগাম ছাড়া ঘুমাইছে, 9টা বাজে গেছে উঠে না, রাতের 3টা বাজে গেছে এটা ঘুমায় না, এটা তো পাগল ছাগলের জিন্দিগি, এটা তো ফালতু মানুষের জিন্দিগি। ঘুমেরও কোনো স্টেশন নাই, জাগারও কোনো স্টেশন নাই। দুপুর হইয়া গেছে তার খবর নাই, আবার সন্ধ্যা না হইতেই ভাত খাইয়া ফেলছে রাতের খানা। এই কলি এলো মানুষ জিন্দিগি না, এই জীবনের কোনো সৌন্দর্য নাই। জিন্দিগিতে নিষ্ঠা, আন্তরিকতা, একাগ্রতা, মনোযোগ এবং সময়ের প্রতি যথাযথ গুরুত্ব মানুষকে সুন্দর বানায়, মানুষকে সফল বানায়। এই জন্য নিজেদের জীবনে আমি অনুরোধ করব, ভাই আমার, বন্ধু আমার, এটার প্রতি যত্নবান হওয়া। তোমার জীবনে যেন একটা শৃঙ্খলা আসে, তোমার জীবনে যেন একটা নিয়মতান্ত্রিক থাকে। তুমি সময় অসময়, যে আমি কখন কোন কাজটা করব, শুধু সময় নষ্ট না করা। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। আমরা অনেকেই জানি 4টা মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই শাফি মাযহাবের যিনি ইমাম মুস্তাহিদ, ইমামদের মধ্যে সবচেয়ে কম বয়সে যিনি সবচেয়ে বেশি খ্যাতি পাইছেন, উনি হলেন ইমাম শাফি রহমাতুল্লাহ। অল্প বয়সে বড় ইমাম হয়ে গেছে। তো উনি বলছেন একটা আজীব কথা, যে উনি বলছেন আমার সারাটা জীবন আমি আল্লাহর নেক বান্দা, ওলামায়ে কেরামের, আসাতাজে কেরাম এবং আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার দ্বারা যেতটুকু জ্ঞান শিখছি, যা অর্জন করছি, এই সবটা জিন্দিগির বিনিময় আমি 2টা কথা শিখছি। কয়টা কথা? এক, উনি বলেন একটা কথা শিখছি, আল ওয়াক্তু সাইফুস ইন লাম তাকতাউ কাতআন। প্রথম কথা শিখছি আমি আমার পুরা জীবনের মাধ্যমে, সারা জিন্দিগির আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার মাধ্যমে আমি প্রথম কথা শিখছি, সময় তরবারির মতন। তিনি বলছেন আল ওয়াক্তু সাইফুন, সময় হলো তরবারির মতন। তুমি যদি সময়কে না কাটো, ইনলাম তাকতাউ, তুমি যদি সময়কে না কাটো, তোমার সময় 2 ভাগ না করো, কথা আঁকা, তাহলে সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়েই চলে যাবে। তুমি যদি ভাগ না করো, নাস্তা করবা কতক্ষণ, বিশ্রাম করবা কতক্ষণ, পড়ালেখা করবা কতক্ষণ, তোমার জীবনের একটা কি থাকতে হবে, সময় ভাগ থাকতে হবে। আমার 2 ঘন্টা এটা, আধা ঘন্টা এটা, আমার 10 মিনিট এটা, আমার 1 ঘন্টা এটা। এই যে এটা হয় কাটা, নিজের সময় কাটা মানে সময়কে ভাগ করা। তিনি বলেন তুমি যদি সময়কে না কাটো, না ভাগ করো, দেখবা তোমার উপর দিয়া ঘন্টার পরে ঘন্টা জিন্দিগির সময় পাক হইয়া চলে যাচ্ছে। আমরা যদি ঘুমাই 10টায়, তো উঠে দেখো বাজো 6টা, মাঝখানটা 12 ঘন্টা, 6 ঘন্টা চলে গেছে, 8 ঘন্টা চলে গেছে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, প্রত্যেককে বলছেন উনি নিজের সময়কে ভাগ করো। আমি ঘুমাবো কতক্ষণ, কথা বলবো কতক্ষণ, নাস্তা করবো কতক্ষণ, বিশ্রাম করবো কতক্ষণ, এটা যাদের না থাকে তাদের জীবনের সৌন্দর্য আসে না। আমাদের হ্যাপসখানাগুলোকে যে কোনো নওজোয়ান আমার বাবাদেরকে বলি, আমরা আমাদের হ্যাপসখানায়, যে কোনো হ্যাপসখানায় যান, ওদের একটা হিসাব করা আছে, রাত্রে কতক্ষণ আগে উঠবে, সবক শোনাইবে, ফজরের আগে আগে, নাস্তার আগে আগে আমুকটা শোনাবে, এই সবক শোনাইতে হবে, এরকম একটা নিয়ম আছে। বিশ্রাম করবে কতক্ষণ, এই কঠোর সময় নিয়ন্ত্রণ করে যে, সেটা হলো হ্যাফজখানা। অল্প সময়ের ব্যবধানে এই বাচ্চাটা আল্লাহর কোরআনে হাফেজ হয়ে যায়। আপনি এটা খামখালি মনে করেন না যে পাগড়ি দিয়া রয়েছে তো তাড়াতাড়ি একটা হাফেজ হয়ে গেছে, বিষয়টা এরকম না বাবা। একটা পৃষ্ঠা কোরআন, একটা লাইন
এক একটা লাইন, এক একটা ছেলে হাফেজের কোরআন হইতে যাইয়া বিশ্বাস করেন কত হাজার বার, লক্ষ বার তাকে বারবার পড়তে হচ্ছে, বারবার পড়তে হচ্ছে, দৌড়াইতে হচ্ছে। এরপরে আল্লাহ দয়া করে তার দিলের ভিতরে বসাই দিছে। এটা মালিকের দয়া, আল্লাহর ফয়সালা। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আল্লাহ কোরআনে বলছেন, বন্ধু আপনি শুধু জিবরাইল নাজিল করলে কোরআন আপনি শুধু শুনবেন, বাকি অন্তরে বসায় দেওয়ার দায়িত্ব, জবানে পড়ার যোগ্যতা আমি আল্লাহর দায়িত্ব। কি কথা একটা আজীব! ইন্না আলাইনা, নিশ্চয় আমি আল্লাহ, জামাআহুম, অন্তরে সেটাকে একত্রিত করে দেওয়া, ওয়া কুরআনা, আই তেলাওয়াত, এই পরবর্তীতে সেটাকে পড়া, তেলাওয়াত করা, শেখানো, এটা আমি আল্লাহর দায়িত্ব। এই জন্য সবাইকে বাক করা। অনেক নওজোয়ান, তোমাদের জিন্দেগির সময় আগামাতা নাই। এই যে মোবাইল টিপতেছ, আজকে রাত বেজে গেছে 2টা, তোমার চোখে কোনো ঘুম নাই। এই যে বিকাল 3টা হয়ে গেছে, প্রিয় ভাই আমার, এইভাবে বুঝি 8 ঘন্টা 6 ঘন্টা চলে গেছে। 8 ঘন্টা কি কইছো কথা, না করছো একটা দরকারি কথা, না কোনো প্রয়োজনীয় কথা, না পৃথিবীর জন্য কইছো, না আখিরাতের জন্য বলছো, দুনিয়া বিয়েও তো কোনো কথা বলো নাই। যদি পৃথিবী নিয়ে, সমাজ নিয়ে, কত গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, কত বিধবা নারী আছে, কত পঙ্গু প্যারালাইসিস, কত মানুষ অভাবে কাতরাইতেছে, কত মানুষ কতভাবে অসুস্থ আছে, কারো একটু কল্যাণ নিয়ে চিন্তা করতাম, কারো একটু মঙ্গল ভালো নিয়ে চিন্তা করতাম, তাইলেও তো সময়টা কাজে লাগতো, আর কিছুই তো হলো না, কিছুই হলো না। ফিকির মানুষকে দামি বানাইয়া দেয়, ছোট হোক ফিকির, সামান্য হোক ফিকির। যাই হোক, আস্তাগফিরুল্লাহ। তো কি লেখছে, একজন রিক্সাওয়ালা তোরা একদিন বসে চিন্তা করছে যে প্রতিদিন আমরা মোট যে কয়জন আছি, যা খাই, এখান থেকে আমরা প্রত্যেকে 1 কাপ চা কম খাবো, খাইয়া ওই 1 কাপ চায়ের টাকাটা আমরা 10 জনে জমা করব, জমাইয়া আমরা একটা সমিতি করব। এই সমিতিটা, এই 1 কাপ চা হয়তো কত 25 পয়সা 50 পয়সা, অনেক আগের কথা আর কি, এরকম ছিল। প্রতিদিন 1 কাপ চা কম খাইয়া ওই টাকাটা তারা 10 জনা জমাই একটা সমিতি করছিল। সেই সমিতিটাই লিডার সমিতি, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় সমিতি হয়েছিল ওইটা। ওটা বাংলাদেশের নয়, গোটা এশিয়া মহাদেশের ভিতরে হয়েছে বর্তমানে বিখ্যাত সমিতি। ওই সময় এই গল্পটা, যে মানুষ 10 মেলে করি কাজ, হারে জিতে না হিমেস, 10 জনের রিস্কার ড্রাইভার ছোট্ট পিকটুকু করার কারণে আমার ভাই, আমার বন্ধু, আমার কথাটা শেষ ওই সই। অর্থাৎ আমি এটা বুঝাইতে চাচ্ছি, ইমাম শাফি রহমাতুল্লাহ বলছেন, তুমি সবাইকে ভাগ করো, তাহলে জিন্দেগি দামি হয়ে যাবে। আমাদের বাংলাদেশে একজন বুজুর্গ, বড় বুজুর্গ আলেম ছিলেন, বাংলাদেশের মর্দ মুজাহিদ ছিলেন, হাটাজারি হজরত আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলার পরে তিনি হেফাজত ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি ছিলেন, যিনি সিনিয়র নায়েবে আমির ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশ, আল্লামা মোহাম্মদ হুসাইন কাসিমি রহমতুল্লাহ, যিনি মৃত্যুর 1 ঘন্টা আগ পর্যন্ত এই আমলি ফেসিস্ট আমলে কোনোদিন 1 বিন্দুর জন্য আপস হয় নাই। এত সাহসী ছিলেন তিনি, প্রচন্ড সাহসী ছিলেন তিনি। তখন উনি কারো কাছে মাথা নত করে নাই, প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে গেছে। তখন উনি একদিন কুমিল্লায় অনেক আলেমদের প্রতি বয়ান করতেছিলেন, আমাদের আলেমদেরকে আলাদা নসিহত করতেছিলেন। প্রখ্যাত আলেম আল্লামা মুফতি শামসুল ইসলাম জিহাদি দামাত বারাকাতুহুল আলিয়ার মাদ্রাসায় আশরাফি, ওই মাদ্রাসায় হুজুরে বয়ান করতেছিলেন। এই হুজুরে তখন একটা কথা বলছিলেন আলেমদেরকে, ভালো না, নূহ আলাইহিস সালাম এর ঘটনা শোনাইছে, হায়াত একদমই অল্প, খুব কাজ করো, আরো করো। কারণ আসলে তো নূহ আলাইহিস সালামের হায়াত 950 বছর, আমরা কি 950 বছর হায়াত নিয়ে আসছি? তাহলে তুমি যদি মনে করো আমার সময় তো বহুত আছে,
100 বছর নাহলে খামখালি করলাম, ফুর্তি করি না। 100-200 বছর, বাসুর তো 900 বছর, এত আমল দিয়া করবো কি? কথা বলে এমন আমাদের হায়াত। দেখতে দেখতে ফুরায় যাবে, দেখতে দেখতে শেষ হয়ে যাবে, দেখতে দেখতে ফুরায় যাবে। আল্লামা মামুনুল হক দামাত বারকাতাহুম জাতির এই শিক্ষক সত্য আজ প্রচণ্ড অসুস্থ, এখনও উনি অসুস্থ। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, প্রত্যেক আলেমদেরকে আল্লাহ পাক প্রত্যেক আলেমদেরকে হিম্মত দান করুক, সাহসী দান করুক, আল্লাহ পাক হিম্মত দান করুক। সবাই বলি আমিন।